আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো আজকে আমরা শিখব কোনো যৌগের মৌলগুলোর শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। তো এখানে সমস্যাটিতে খেয়াল করা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা যে এখানে কোনো যৌগের মৌলগুলোর শতকরা সংযুক্তি এইচ 2.04%, আবার এস এই 32.65%, আবার অক্সিজেন মানে ও অক্সিজেন 65.30%। তো এই স্থূল সংকেত নির্ণয় করা খুবই সহজ। তো প্রথমে আমাদের সমাধান দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে এটা লিখব। একটু খেয়াল করি মনোযোগ সহকারে। দেওয়া আছে এইচ ইকুয়াল, দেখো এইচ ইকুয়াল এই পরিমাণগুলো তোমরা দেখে দেখে লিখবা। 0.4 এই যে পার্সেন্ট, তারপরে কি এস সমান সমান আগে পরে লিখলেও চলবে, ঠিক আছে। এস সমান সমান 32.65%। একটু মনোযোগ সহকারে দেখতে থাকি যেন এই টপিক নিয়ে আর বারবার আমাদের সমস্যায় না পড়তে হয়। তারপরে অক্সিজেন 65.30%। ক্লিয়ার? এটা এভাবে দেওয়া আছে, আমরা লিখব। প্রশ্নে তো এটুকু উল্লেখ করাই থাকবে। আচ্ছা, এখন একটু খেয়াল করি লেখাটা দেখি। প্রথমে আমরা লিখবো এই যেটুকু, প্রথমে এই নিজ দেখো এইচ এত পার্সেন্ট, এস এত পার্সেন্ট, ও এত পার্সেন্ট, এই ধরনের লিখতেছি। প্রথমে নিজ মৌলের এটা এইচ হয়েছে হাইড্রোজেন, এস হয়েছে সালফার, ও হয়েছে অক্সিজেন, এই প্রত্যেকটা মৌলের নিজ পারমাণবিক ভর দ্বারা এই শতকরা পরিমাণে ভাগ করে দেবে। এই জন্য এটা আমি লিখে দিতেছি। দেখো প্রথমে নিজ মৌলের মৌলের পারমাণবিক ভর মানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সালফারের পারমাণবিক ভর 32, মানে পারমাণবিক সংখ্যা। সালফার কিন্তু 16 নম্বরের মৌল, আর অক্সিজেন 8 নম্বরের মৌল, তার পারমাণবিক ভর 16। এরকম যেন লিখছি প্রথমে নিজ মৌলের এটা না লিখলেও চলে, বোঝার জন্য লাইনটা দিবে তোমরা, যে নিজ মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই, কিংবা ভাগ করে শর্টকাট কম বেশি কথা লিখে নেবে, সমস্যা নাই। তো প্রথমে আমরা হাইড্রোজেন আসি। যেরকম হাইড্রোজেন কি উপরে তার পার্সেন্টেজ দিব 0.4, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1। এগুলো মুখস্থ রাখতে হবে পর্যায় সারণী থেকে। অবশ্যই যারা মানগুলো মুখস্থ আছে, পারমাণবিক ভর প্রত্যেকটা মৌলের না থাকলে মুখস্থ করে নেবে। আর এই সম্পর্কে আমি ক্লাসও দিব পরবর্তীতে ইনশাল্লাহ। এই যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, তার পারমাণবিক ভর দিলাম। তো হাইড্রোজেন 1 দ্বারা ভাগ করলে 2 পয়েন্ট কত আসে, 2.04। ক্লিয়ার? 1 দ্বারা ভাগ করলে 1-এর তো কোনো মূল্য নাই। তারপরে সালফারে যাই আমরা। সালফার কত দেখো, এই সালফার 32.65%, খুব ইজি, ঠিক আছে। সালফারের পারমাণবিক ভর কত 32। তো 32টা এই যে পারমাণবিক ভর দ্বারা এই পার্সেন্টেজটা আমরা ভাগ করে দেব। ভাগ করলে ফল আসে 1.02। ক্লিয়ার? তারপরে এখন অক্সিজেনের শতকরা পরিমাণ কত এখানে, এই যে 65.30%, 65.30। এখানে অঙ্ক চলাকালীন কোনো পার্সেন্টেজ দেওয়া লাগবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এখন কি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, এই 16 দেয়া এই 65.30 ভাগ করলে আসে 4.08, মানে ক্যালকুলেটর দ্বারা তোমরা চাপ দিলেই মানটা চলে আসবে। এখন যেই মৌলের পরিমাণ কম, ভাগফলগুলোর মধ্যে যেই সংখ্যাটি ক্ষুদ্রতম, দেখো এখানে যে আমরা ভাগফল বের করলাম, যেই সংখ্যা ক্ষুদ্রতম ওই সংখ্যা দিয়ে আবার এই প্রত্যেকটা মৌলের পরিমাণে ভাগ করে দিবে, ঠিক আছে। এই কথাটাও আমি এখানে লিখে দিতেছি। দেখো সংখ্যাগুলির মধ্যে, ভাগফলগুলির মধ্যে একটু খেয়াল করি,
গুলোর মধ্যে যে সংখ্যা, এগুলো না লিখলেও চলবে, তোমরা বোঝার জন্য একটু অতিরিক্ত তথ্য দিতেছি, ঠিক আছে। ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যা ক্ষুদ্রতম, সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে আবার ভাগ করি, ঠিক আছে। যে সংখ্যা ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করি। ক্লিয়ার? এখানে যে মৌলের ভাগফল এখানে কম কোনটা? এই সালফারেরটা হচ্ছে সবচাইতে কম। এখন এই মৌলের এই ভাগফলটা এই সংখ্যা দিয়া এই সালফারও ভাগ করবে, এই যে এটারও হাইড্রোজেনের যে পরিমাণ ভাগফল পাইছে এটারও ভাগ করবে, আবার অক্সিজেনের যে পরিমাণ এটাতেও ভাগ করবে, ঠিক আছে। তো ভাগ করলেই আমরা একটা মান পাবো। দেখো এখন আমরা ভাগ করি, একটু মনোযোগ সহকারে শেষ পর্যায়ে চলে আসছি। তো প্রথমে আমরা হাইড্রোজেনের ভাগ করি। দেখো হাইড্রোজেন কত? 2.04। 2.04-এ আমরা 1.02 দ্বারা ভাগ করবো। এই মোল পরিমাণিত সবচাইতে কম। এখন 2.04-এ 1.02 দ্বারা ভাগ করলে এটা কীভাবে পাইছি তো বুঝতেই পারছো। শতকরা পরিমাণে আমরা পারমাণবিক ভর দ্বারা ভাগ করে সবচাইতে ছোটো মান পাইছি এটা। তো এটা দ্বারা ভাগ করলে এখন আসে কি 2। ক্যালকুলেটর চাপ দিলে এই মানটা পেয়ে যাবা, ঠিক আছে। এখন আমরা সালফারটা বের করি। সালফার কত? সালফারের তো এটাই 1.02। ক্লিয়ার? আবার এই 1.02-তে 1.02 দিয়ে তোমরা কী করবা? ভাগ করবা। তো একই সংখ্যা উপরে নিচে কাটাকাটি করলে 1, ঠিক আছে। তারপর অক্সিজেনের মান কত? 4.08। 4.08-তে 1.02 দ্বারা ভাগ করলে আসে উত্তর 4। ক্যালকুলেটরে চাপ দিলেই মান চলে আসবে ইনশাআল্লাহ। তো সুতরাং এখন লিখে দিই আমরা স্থূল সংকেত। দেখো এই হাইড্রোজেনের 2, সালফারের 1, মানে 1 দেওয়া লাগবে না, আর অক্সিজেনের 4। এখন দেখি এই যে স্থূল সংকেত কি? এইচ লিখলাম আগে। এইচ যেহেতু এইচ লিখবো তাহলে এসের সাথে কি আছে? সংখ্যা 2। এই যে 2 লিখলাম। পরে কি এস, এই যে এস লিখলাম। এসের 1 দেওয়া লাগবে না, মনে মনে এমনি 1 আছে। তারপরে কি অক্সিজেন, এই যে অক্সিজেন লিখলাম। অক্সিজেনের সাথে কি আছে? 4। এটাই স্থূল সংকেত নির্ণয়। এই সিস্টেমে তোমরা স্থূল সংকেত নির্ণয় করবে। যাই হোক শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি ভিডিওটা ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দেবে। এবং এই ধরনের গাণিতিক সমস্যা রসায়ন সম্পর্কিত ইনশাআল্লাহ এই সবার আগে ক্লাস পেতে, এই ধরনের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।